নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। মাংসের কোফতা কারি খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু সবসময় বাড়িতে বেশি পরিমাণে মাংস থাকে না। এই গরমকালে যেহেতু এঁচড় বেশ ভালোই পাওয়া যায়, তাই এঁচড়ের মধ্যে একটু চিকেনের কিমা মিশিয়ে নিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি। খেতে খুবই ভালো হয়, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে 400 গ্রামের মতো এঁচড় ভালো করে কেটে রেখেছিলাম। এখন এঁচড়গুলোকে কুকারে দিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। আর কুকারে যেহেতু সেদ্ধ করব, যাতে কুকারের ভেতরে দাগ না হয়, তাই এর মধ্যে আমি 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের লিডটা লাগিয়ে দিয়ে একটা সিটি পড়তে দেবো। একটা সিটি পড়ে গেলে একটু প্রেশারটা রিলিজ হতে দিতে হবে। তারপর আমরা এই এঁচড়গুলো জলের থেকে তুলে নেব, আর জল ঝরিয়ে নিয়ে এটাকে ভালো করে আমাদের চটকে নিতে হবে। হাত দিয়েও চটকে নিতে পারেন, বা আমি যেরকম ম্যাশার দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেওয়ার মতন করছি সেইভাবে করে নিতে হবে। এটা কিন্তু আপনারা মিক্সারে দিয়ে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আমরা যে এর মধ্যে চিকেন মিশিয়ে কোফতাগুলো তৈরি করব, টেস্টটা ভালো হবে না। তো এখানে পুরো এঁচড়টা ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 টুকরোর মতো চিকেন ছিল, সেটাকে চপারে দিয়ে ভালো করে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি, 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়েছি, অল্প একটু এখানে প্রায় 1/4 চা চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়ো। এর সাথে আমরা দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা 1 চা চামচ করে। আর সব কিছুকে ভালো করে বাইন্ড করার জন্য এখানে 3 চা চামচের মতো আমি দিয়েছি বেসন। বেসনের জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কিন্তু এই দুটোকেই বেশি পরিমাণে দিতে যাবেন না, না হলে কিন্তু বেসন বা কর্নফ্লাওয়ারের টেস্টটাই বেশি লাগবে। তো এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাতে অল্প একটু তেল ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে এর থেকে আমি কাটলেট বা কোফতার মতন করে গোল গোল বা এরকম লম্বা লম্বি করে আমরা ভালো শেপ দিয়ে দেব কোফতার। এইভাবে তৈরি কোফতাগুলো কিন্তু এমনি শুধু শুধু ভাজা খেতেও বেশ ভালো লাগে। আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এগুলো এমনি ভেজে নিয়েও কিন্তু খেতে পারেন। এবার এই কোফতাগুলোকে আমরা ভেজে নেব। আমি এখানে ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এই কোফতাগুলোকে ছেড়ে দিলাম, আর চারিদিক দিয়ে এগুলোকে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ডুবো তেলের ব্যবহার করিনি, আপনারাও এইভাবে কম তেলের মধ্যেই এগুলোকে ভেজে নেবেন। সবকটা কোফতা ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যানের মধ্যে আরও 2 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। একটু সোনালি রং ধরে এলে এর মধ্যে বাকি মশলাগুলো আমরা দেব। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি। আদা বাটা এখানে 1 টেবিল চামচ দিয়েছি, আর রসুন বাটা এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। পেঁয়াজ আদা রসুন বাটার সাথে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এটাকে 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ দিয়েছি ধনের গুঁড়ো, স্বাদ মতো এখানে লঙ্কা গুঁড়ো দিতে হবে। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আরও 2-3 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই রেসিপিটা একটু রিচ করার জন্য এর মধ্যে ঘিও দিতে পারেন। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমি রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করেছি, তাই এইভাবে ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এই ঝোলটা ভালো করে ফুটে যাবে, তখন আগে থেকে তৈরি করে রাখা এই কোফতাগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দিতে হবে। কোফতাগুলো ছাড়ার পর আমাদের 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। এতে করে এই কোফতাগুলোর ভেতরে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এগুলো খুব নরম হয়ে যাবে। 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দেবো। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে বা একটু রিচভাবে তৈরি করতে চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আমি এইসব কিছুই দিইনি, এইভাবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেবো। আজকে এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।